ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক ধর্মেন্দ্র সিং দেওল মারা গেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন তার মেয়ে এশা দেওল। মৃত্যুর সংবাদ সত্য নয় উল্লেখ করে তিনি জানিয়েছেন, বাবা সুস্থ হয়ে উঠছেন। মিডিয়ায় বাবার মৃত্যুর খবরে ক্ষুব্ধ এশা দেওল ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, মিডিয়াগুলো অতিরিক্ত প্রচারণা চালাচ্ছে, মিথ্যা খবর ছড়িয়ে দিচ্ছে। আমার বাবা স্থিতিশীল, সুস্থ হয়ে উঠছেন। আমরা সকলে আমাদের পারিবারিক গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করছি। বাবার দ্রুত আরোগ্যের প্রার্থনার জন্য ধন্যবাদ। মৃত্যুর সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন সহধর্মিণী হেমা মালিনীও। মঙ্গলবার সকাল 10টা 10 মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, যা ঘটছে তা ক্ষমার অযোগ্য। দায়িত্বশীল গণমাধ্যমগুলো কিভাবে একজন ব্যক্তি যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন তার সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। মঙ্গলবার সকাল থেকে ভারতের কিছু গণমাধ্যম যেমন ইন্ডিয়া টুডে, ইকোনমিক্স টাইমস, জি নিউজ ও টেলিগ্রাফের প্রতিবেদনে মৃত্যুর খবর প্রকাশ করা হয়। এমনকি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, চিত্রনাট্যকার জাভেদ আখতার সহ আরও কেউ তার মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন, যদিও রাজনাথ সিং তার পোস্ট মুছে ফেলেন। এ সপ্তাহের শুরুতে শ্বাসকষ্টজনিত সমস্যায় ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে সালমান খান, শাহরুখ খান, তার ছেলে আরিয়ান খান, গোবিন্দ ও আমিষা প্যাটেল হাসপাতালে তাকে দেখতে গিয়েছেন। হাসপাতালে ভর্তির পর হেমা মালিনী, সানি দেওল ও পুরো পরিবার সেখানে আছেন। বলিউডের হিম্যান হিসেবে পরিচিত ধর্মেন্দ্র 6 দশকেরও বেশি সময় ধরে একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমার সংখ্যা 247টি। ডেস্ক রিপোর্ট, সমকাল।